দর্শক বন্ধুগণ নমস্কার, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আজকে আমরা উপস্থিত হয়েছি তৃণমূলের প্রকাশ্যেই মুর্শিদাবাদে গোষ্ঠী কন্দল, জাকির হোসেন বনাম খলিলুর রহমান। আর এই নিয়ে অর্থাৎ জাকির হোসেন তিনি চ্যালেঞ্জ করেছেন যে মুর্শিদাবাদের যে কোনো বিধানসভা আসনে তিনি নির্দল থেকে দাঁড়াবেন। কর্মীদের মাঝে দেখুন হাতটা নিচে করে ঘুরিয়ে তো হবে। যার ভিতরে হাজারটা দুর্নীতি, সে বড় বড় কথা বলে করার কারণে বন খেতে হয়েছে আমাকে। আজ অসুবিধা হয়নি। আপনারা দেখেছিলেন গণেশচন্দ্র মন্ডল, যার ভিতরে জমির কেলেঙ্কারি, যার ভিতরে চাকরির কেলেঙ্কারি, যার ভিতরে বিভিন্ন দুর্নীতির কেলেঙ্কারি, সে বলে যে যত টাকা তুলবা সে তৃণমূলের বড় নেতা হবে। তার এবং জাকির সারা দাঁড়াতে পারে না, দিদিকে বলে ভালো আছে, ভালো আছে। আর কত ছোট মনে। হ্যাঁ, আপনারা দেখতে পেলেন এতক্ষণ যে প্রতিক্রিয়াগুলো। তৃণমূলের গোষ্ঠী কন্দল বা গোষ্ঠী দ্বন্দ্বই বলা যেতে পারে রাজ্য রাজনীতিতেই সংখ্যালঘু জেলায়। কেননা জঙ্গিপুর পৌরসভায় যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির বিরুদ্ধেই সরব হয়েছিলেন জাকির হোসেন। তিনি তৃণমূলের বিধায়ক। তৃণমূল বনাম তৃণমূলের লড়াই কিন্তু রাজনৈতিক সংঘাত হতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। এইটুকু আপনাদেরকে বার্তা দিয়ে একটা ব্যাপকভাবে একটা আলোচিত বা আলোচনায় রাজ্য রাজনীতিতে একটা ভোকাল টনিক বলা যেতে পারে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন দর্শক বন্ধুগণ। কেননা রাজ্য রাজনীতিতেই একটা নতুন সমীকরণ, কেননা অনাস্থা প্রস্তাব আনছিলেন দলীয় অর্থাৎ চেয়ারম্যানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ কিন্তু সরাসরি কানহাই কুমার মণ্ডলকে এবার সরাসরি